মুসলিম উম্মার সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। এই পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে ইতোমধ্যেই খামারিরা এবং গৃহস্থরা পশুপালনে যেমন ব্যস্ত সময় পার করেছেন, তেমনি হাতে গোনা আর মাত্র কয়েকদিন সময় বাকি আছে। এই সময়টাকে সামনে রেখে পশুর যে হাটগুলো রয়েছে, এই পশুর হাটগুলো কিন্তু একদম জমজমাট হয়ে উঠেছে। দর্শক, প্রতিদিনের ঠাকুরগাঁয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আজাদ। এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জেলা শহরের সবচাইতে বড় যে পশুর হাট রয়েছে, বড়খোচাবাড়ি হাট। এই বড়খোচাবাড়ি হাটে আমরা কথা বলেছি এখানে যারা ইজারাদার রয়েছেন এবং বেশ কিছু খামারি এবং গৃহস্থের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত বছরের থেকে এবছর পশুর দাম বেশ কিছুটা ভালো আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা যেমনটি খরচ করেছেন, যেমনটি তাদের ব্যয় হয়েছে, এই ব্যয়ভার বহন করার পরেও তাদের কিছুটা লাভ থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে শঙ্কার জায়গা হলো, তারা অভিযোগ করেছেন, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত ভারতীয় কোনো গরু বাজারগুলোতে ঢোকেনি। তারা আমাদেরকে এটি জানিয়েছেন। তারা বলছেন প্রশাসনের যদি কঠোর নজরদারি থাকে তাহলে এটাই সম্ভব হবে না। তারা এটি দাবি জানিয়েছেন যাতে করে বাইরের যে গরু, অর্থাৎ ভারত থেকে যে গরুগুলো আসে, এই গরুগুলো যাতে আমাদের এলাকার যে বাজারগুলো, এই বাজারগুলোতে না ঢোকে, এটি তাদের দাবি। দর্শক, আপনাদেরকে আরো একটু জানাতে চাই, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ আমাদেরকে জানিয়েছেন যে এবছর 1,30,000 পশু আমাদের জেলা শহরে পালন করা হয়েছে। তার মধ্যে জেলা শহরে প্রায় 91,000 পশু কিন্তু আমাদের প্রয়োজন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেটি আমাদেরকে জানানো হয়েছে। সেই সাথে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসনের যে কঠোর নজরদারি এই বাজারকে কেন্দ্র করে, বাজারকে উপলক্ষ করে তারা আমাদেরকে সেটিও জানিয়েছেন। আমরা প্রশাসনের ভাইদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে আসলে তারা জাল টাকা শনাক্তকরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে মলম পার্টি, তাদের থেকে রক্ষণাবেক্ষণের জন্য তারা মাইকিং এর ব্যবস্থা করেছেন। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এভিএম ফিরোজ ওয়াহিদের কথা তারা আমাদেরকে বলেছেন। তিনি এই ব্যবস্থা করেছেন এই আসলে যাতে করে মুসলিম ধর্মের এই উৎসবটি সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করা সম্ভব হয়, এটি আসলে তারা নিশ্চিত করছেন। আমরা আপনাদেরকে আরো একটু জানাতে চাই, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে বাজারে কিন্তু প্রতিটি অংশ কোনায় কোনায় ভরে গিয়েছে, লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আর মাত্র 10 দিন বাকি, 8 থেকে 9 দিন বাকি আছে পবিত্র ঈদ উল আজহার। 17 তারিখ, এই মাসের 17 তারিখ পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হবে। আমরা ইজারাদারদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে শনিবার এবং মঙ্গলবারের যে হাট, এই হাট সপ্তাহে 2 দিন এই বাজারটিতে হাট বসে। সেই সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে 700 থেকে 800 এবং মঙ্গলবারের যে হাটটি রয়েছে, এই হাটটিতে অনেক বেশি পরিমাণে গবাদি পশু কিন্তু এখানে ওঠে। তারা আমাদেরকে জানিয়েছেন আরো প্রায় 700 থেকে 800 এবং মঙ্গলবারের যে হাটটি হয় প্রায় 800 থেকে 1200 গরু এখানে উঠে থাকে, যা বেচা কেনায় প্রায় 7 থেকে 10 কোটি টাকার মধ্যে হয়ে থাকে। তো দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আমরা খামারিদের সাথে কথা বলেছি। খামারিরা বেশ আনন্দ প্রকাশ করছেন যে এখন পর্যন্ত তাদের একটি দাবি, তারা জানিয়েছেন যে ভারতীয় গরু যাতে কোনোভাবে এই বাজারগুলোতে না ঢুকে। এবং আপনাদেরকে সর্বশেষ যেটুকু আমি জানাচ্ছিলাম যে বেচা কেনা আসলে পুরোদমে শুরু হয়ে গিয়েছে। আর মাত্র 2 থেকে 3টি হাট হয়তো এই হাটটিতে পাওয়া যাবে। এই হাট পেলেই আসলে মূলত